আচ্ছা, আপনাদের মূলত মানে লার্নিং পিরিয়ড আমাদের যে কোর্সটা কিন্তু পুরোপুরি শেষ হয়েছে। ঠিক আছে, এখন আপনাদের ওই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। এখন সবগুলা ইয়া না করে, যেমন সোশ্যাল মিডিয়া, এটা আপনার মাস্ট বি লাগবেই, মানে 100% এটা আপনার লাগবেই। কেন লাগবে? কারণ আপনি যখন নিজের মার্কেটিং করবেন বা আপনার গিগের বলেন, প্রোফাইলের বলেন, আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই করতে হবে। সেটা হচ্ছে যে ফেসবুকে বলেন, লিঙ্কডইনে বলেন, টুইটারে বলেন, ইনস্টাগ্রামে বলেন। এই জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনার সবসময় কী করতে হবে? করতেই হবে। পাশাপাশি আপনি যেটা নিয়ে কাজ করতে চান অন্যগুলো বাদ দিয়ে এখন ওইটাই প্র্যাকটিস করেন। আপনি যদি বলেন এসইও নিয়ে কাজ করবো, তাহলে এসইও প্র্যাকটিস করেন। যদি আমি গুগল অ্যাডস পিপিসি নিয়ে কাজ, তাহলে আপনি সব কিছু বাদ দিয়ে ওই একমাত্র পিপিসিটাই প্র্যাকটিস করেন, করে ওইটা দিয়েই ওইটার উপরেই প্রোফাইল করলেন, ওইটা দিয়েই সব কিছু। বুঝতে পারছেন? সব ইয়ে করার দরকার নেই। আমার কথা কি বুঝতে পারছেন? যেকোনো একটা সিলেক্ট করে নিয়ে এর উপরে আছে। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা তো আপনার লাগবে, এটা আপনার নিজের জন্য লাগবে, মাস্ট। নিজের জন্য ক্লায়েন্ট এটা লাগবে। এটা মনে করেন যে আপনার দৈনন্দিন কি করলেন, পোস্ট করলেন, এটা লাগবে আপনার মাস্ট। এর পাশাপাশি আপনি যেটা শিখছেন, যেগুলো শিখলেন, এর মধ্যে যে স্কিলটা আপনার ভালো লাগে ওইটাতে পুরোপুরি প্র্যাকটিস করা শুরু করুন। 1-2 মাস নিজে নিজে প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনি কাজ করার কনফিডেন্স পাচ্ছেন। বুঝতে পারছেন? প্র্যাকটিস করেন। আর আমরা আপনাদের সবার প্রোফাইল রেডি আছে? বিশেষ করে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন আছে, সাজানো গোছানো আছে আপনার? আমার কিছু করা আছে। আর তারপরে হচ্ছে যে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, বিশেষ করে ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন, এই দুটো। একটা জিনিস আমি আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে আপনি ফেসবুক, ইনস্টাগ্রামে বা ইউটিউবে একটা জিনিস খেয়াল করবেন, ঠিক আছে? যে আপনি যে ধরনের কন্টেন্ট দেখেন, যে ধরনের মানুষকে ফলো করেন, আপনার সামনে কিন্তু ওই ধরনের কন্টেন্ট, ওই ধরনের মানুষরাই আসে। আসে কিনা? হ্যাঁ, আসে কিনা? তা আপনার ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপরে হচ্ছে লিঙ্কডইন, তারপরে আপনার হচ্ছে যে কি, এগুলা এমনভাবে সাজানো থাকবে যেন ওখানে আপনার খালি ক্লায়েন্টই থাকবে। আর বলুন কীভাবে থাকবে? আপনি নতুন করে প্রোফাইল খুলছেন, ওখানে বাংলাদেশি কোনো কিছু ফলো টলো দেন, কোনো নিউজ টিউজ দেখেন, একটা ইউটিউব চ্যানেল আলাদা খুলে নেবেন। আপনি নিউজ দেখেন, গান শোনেন, ওইটা আপনার আলাদাই জিমেল থেকে দেখেন। আর আপনি আলাদা জিমেল খুলে ওইটা দিয়ে একটা আলাদা ইউটিউব চ্যানেল খুলে নেবেন। ভালো আছে? এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আপনি যে ধরনের ক্লায়েন্টকে পাইতে চান, যে ধরনের ক্লায়েন্ট খুঁজতে চান, তাদের দেখাবো কীভাবে খুঁজে বের করবেন, সব দেখাবো। আপনি তাদেরকে ফলো দিবেন, তাদের ওখানে কমেন্ট করবেন, ইয়ে করবেন। এইভাবে টানা 1-2 মাস করেন, দেখবেন যে 1-2 মাস পর আপনার প্রোফাইল অটোমেটিক ওই ধরনের প্রোফাইল আসতেছে, অটোমেটিক ওই ধরনের প্রোফাইলে কন্টেন্ট আসতেছে। এবং তারা প্রত্যেকটাই কিন্তু আপনার ক্লায়েন্ট, তারা প্রত্যেকটাই আপনার ক্লায়েন্ট হতে পারে, কারণ তাদের সবারই বিজনেস আছে, সবারই ইয়ে আছে। আর এটা কথা মাথায় রাখবেন যে আপনাদের ক্লায়েন্ট সবসময় হবে স্টার্ট আপ বিজনেস যারা করে, বা ছোটোখাটো মাঝারি লেভেলের বিজনেস, তারা আপনার ক্লায়েন্ট। একবারে হাই লেভেল বড় কোম্পানি কিন্তু আপনার ক্লায়েন্ট কখনোই হবে না। কেন হবে না? কারণ তাদের কি, তাদের ইনহাউস সবকিছু আছে, বা তারা বড় এজেন্সির সাথে কাজ করে। মানে বড় এজেন্সি মানে বিগ স্কেল এজেন্সি, যেটা আপনি ধারণা করতে পারেন, মানে বাইরের দেশের বড় বড় এজেন্সির সাথে কাজ করে। এবং এজেন্সিগুলো আপনাকে হায়ার করতে পারে। এজেন্সিগুলো ধরেন আপনাকে হায়ার করলো, মাসে $500 ইয়েতে হায়ার করলো। এখন সে আপনার দ্বারা মনে করেন $5000 কাজ করা নিচ্ছে, আপনাকে যেটা মানে যে ঠিক হয়েছে ওই অনুযায়ী আপনাকে হায়ার করে। হায়ার অনেকভাবে হয়, আপনাকে মাসিক ভিত্তিতে হায়ার করতে পারে, সপ্তাহ ভিত্তিতে হায়ার করতে পারে, আপনাকে ঘন্টার ভিত্তিতে হায়ার করতে পারে। যে আপনি 1 ঘন্টা কাজ করলে $10, 10 ঘন্টা কাজ করলে এত ডলার। বুঝতে পারছেন? এইভাবে ইয়ে করতে হবে। এখন মেন যে জিনিসটা, আপনার প্রোফাইলগুলো সব স্ট্রংলি সাজানো থাকতে হবে। তার আগে আপনি একে বেছে নেন যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন, কারণ আপনার সব কন্টেন্ট ওটার উপরে আপনি দিবেন। আপনি যাদেরকে ফলো করেন ইয়ে করতে, তাদেরকে আপনি যে স্কিলে দক্ষ, সেই স্কিলটাই তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। আর একটা ক্লায়েন্টের হ্যাঁ শোনার জন্য 10টা না শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। মনে করেন যে আপনি 100 জনের না শুনবেন, তারপরে একটা হ্যাঁ শুনবেন, এবং একটা হ্যাঁ শুনে সেখান থেকে কাজ করবেন, তা নাও পাইতে পারেন। এইভাবে পাইতে পারে, দেখবেন যে একটা পেয়ে গেছে। বুঝতে পারছেন? এইভাবে আপনাকে আগাইতে হবে। আর কিভাবে বললেন যে ইনস্টাগ্রাম খুঁজে পাবো, পেয়ে খুঁজে নিলে আমি দেখাবো। এই জিনিসগুলো মাথায় ঢুকছে? আপনি দেখাইতেছেন যে কিভাবে প্রোফাইলটা লিখতে হবে, মানে আপডেট করতে হবে, বা প্রোফাইল আমি আপলোড করা প্রত্যেকটা ক্লাসে দেখাইছি। যেমন প্রত্যেকটা লিংকডইন কিভাবে সব দেখাইছি, এগুলো দেখাইছি। কত কথা, আমার যে একটা লিংকডইন প্রোফাইল আছে, এটা আপনি দেখেন এইখানে মানে কোনোখানে কোনো ঘাটতি আছে কিনা, ওটা আপনি আমাকে লিংক দিয়ে আমি ওটা দেখবো।
ও আচ্ছা আপনার প্রোফাইল ওটা আমি দেখতে পারবো। ও আচ্ছা এখন যে জিনিসটা আমি যে কথাটা বললাম এটা কি বুঝতে পারছেন আপনারা? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যে ধরনের ভিডিও দেখেন ওই ধরনের ভিডিও আপনার প্রোফাইলে আসতে থাকে কিনা। ফেসবুকে আসে না, ইউটিউবে ইনস্টাগ্রামে সেম কিন্তু তাই। তাহলে আপনি ধরেন দেখতেছেন যে আপনি ওয়াজ শুনতেছেন, আপনি দেশের রাজনৈতিক খবর দেখতেছেন, তারপর কে কি বললো এটা দেখতেছেন, কোন চ্যানেল কি বলেছে, তার মানে ওগুলো আপনার সামনে আসতে সাজেস্ট করতেছে। তাহলে এটা জিনিস ভেবে দেখেন, আপনি যদি অনুরূপ ভাবে বিভিন্ন ক্লায়েন্টের ওগুলো দেখেন সে কি করতেছে না করতেছে, তাহলে ওগুলো আপনার কাছে আসবে কিনা এটা একবার ভাবি দেখেন। ওটা আসবে না, কারণ আপনি যদি নিউজ দেখলে নিউজই খালি আপনার সামনে আসে, আপনি যদি মুভির গান দেখলে মুভির গান সামনে আসে, তাহলে ওদের কাহিনী দেখলে ওগুলো সামনে আসবে না কেন? ওগুলো আসবে না। তাইলে আপনারা আলাদা আপনার প্রোফাইলই থাকবে যেটা দিয়ে ওদের ফলো করবেন আপনি। বুঝতে পারছেন? আমরা এখন ক্লায়েন্ট ধরা বিভিন্ন মাধ্যমে আমরা দেখবো। তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে ইয়েলপ এর নাম শুনুন কখনো? কি বললেন? ইয়েলপ এটা হচ্ছে বিজনেস ডিরেক্টরি। অসংখ্য বিজনেস ডিরেক্টরি আছে, অসংখ্য বিজনেস ডিরেক্টরি আছে, তার মধ্যে ইয়েলপ হচ্ছে জনপ্রিয়। আপনি এরকম, আমি আপনাকে একটার নাম বলবো ইয়েলপ, এখন আপনি এমন 10টা খুঁজে বের করতে পারবেন না, আমাকে বলেন তো, আপনি পারবেন না? পারবেন না খুঁজে বের করতে? কনসেপ্ট আসলে জায়গাটাতে একটু মনে এটা একটা বিজনেস ডিরেক্টরি, বিভিন্ন বিজনেস অনাররা এখানে তাদের বিজনেসকে তালিকাভুক্ত করে। ঠিক আছে, এখানে গেলে আপনি বিভিন্ন বিজনেসের ইয়া পাবেন, তথ্য পাবেন, যাদের ওয়েবসাইট যাদের নাম্বার এখানে দেওয়া আছে, বিশেষ করে লোকাল বিজনেস। এখন আমার কথা হচ্ছে আমি একটা ওয়েবসাইটের নাম্বার রিয়েল, এখন আপনি এরকম আরো 10টা খুঁজে বের করতে পারেন। এই যে উনি বুঝতে পারছেন, চ্যাটজিপিটি যা বলেন যে আমাকে ইয়েলপের মধ্যে তুমি আরো এরকম আরো যেগুলো ওয়েবসাইট আছে এই ধরনের যেগুলো ওয়েবসাইট তুমি এদের লিস্ট আমাকে দাও, আপনাকে দিয়ে দিই, তাদেরকে আপনি বুঝতে পারবেন। আমরা যদি ইয়েলপে যাই, এখানে কি আছে, রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, বার্স, বিউটি সেলুন, ডক্টরস, মানে লোকাল ক্লায়েন্ট যেগুলো আছে বাইরের দেশে, আপনি এদের কি নিতে পারবেন, এদের কাছে কাজ নিতে পারবেন। যেমন ডেন্টিস্ট, তার কাজ নিতে পারবেন, বিউটি সেলুন কাজ নিতে, ডক্টরের কাজ নিতে পারবেন। যদি এখানে আসেন, এখানে লোকেশন দেওয়া যাবে, কি দেওয়া যাবে, এখানে কি দেওয়া যাবে, লোকেশন। আমি এখানে যদি লোকেশন এখন দেই, ধরেন আমি এখানে দিলাম যে আমি এখানে দিলাম নিউ ইয়র্ক, কি দিলাম, নিউ ইয়র্ক, এটা দিলাম। এখন দেওয়ার পর আমি কি খুঁজবো, দেখেন এখানে রেস্টুরেন্ট আছে, ডেলিভারি আছে, টেক আউট আছে, অ্যাকাউন্ট আছে, প্লাম্বার আছে, অটো রিপেয়ার আছে। আমি যদি প্লাম্বার দেখবো, কি কি সার্চ করলাম, প্লাম্বার লিখে আমি সার্চ দিই, বিভিন্ন প্রোফাইল আসতেছে কিনা প্লাম্বারদের, আসতেছে না, বিভিন্ন ইয়েগুলো আসতেছে না প্লাম্বারদের। এখানে দেখেন রিভিউ কাদের কম, এর কটা রিভিউ, 6টা রিভিউ আছে, কটা রিভিউ, ফ্রেন্ডলি সার্ভিস। এখন চলেন আমরা একটু দিয়ে দিই, ক্লায়েন্ট খুঁজে বের করা হাজারো ওয়ে আছে, ক্লায়েন্ট খুঁজে বের করা হাজারো ওয়ে আছে। এটাতে আমরা আসলাম, আসার পরে এখন সে হচ্ছে মূলত হিটিং অ্যান্ড এয়ার কন্ডিশন এবং প্লাম্বিং এই ইয়াতে আছে। এটা তার কি ওয়েবসাইট, এটা তার কি, এটা তার নাম্বার, এটা তার কি নাম্বার। এই নাম্বারের সামনে খালি +1 বসাইতে হবে, +1 বসালে কি হয়ে গেল, নিউ ইয়র্কের নাম্বার হয়ে গেল। +1 কি, নিউ ইয়র্কের কান্ট্রি কোড, কান্ট্রি কোড। বুঝতে পারছেন? আমি যার নাম্বার পাইলাম না, এই নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপে সেভ করতে পারবো কিনা, পারবো। এটা তার কি, এটা তার হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটে আসে। যে ইয়া দিয়ে খুঁজবেন, যে ব্রাউজার দিয়ে খুঁজবেন, সেই ব্রাউজারে আপনার ইনস্টাগ্রাম, আপনার হচ্ছে যে ফেসবুক, এগুলো সব লগ ইন থাকবে। তার আপনি ওয়েবসাইটে গেলে ওগুলো প্রোফাইল পাবেন, টুক করে ফলো দিয়ে দিবেন। বুঝতে পারছেন? আপনার প্রথমেই নক করতে হবে তার কোনো দরকার নেই, আগে তার প্রোফাইলটা রিসার্চ করবেন, দেখবেন যে সে আসলে অ্যাক্টিভ কিনা, সে আসলে অ্যাক্টিভ কিনা, সে আসলে বিজনেস মাইন্ডের কিনা, সে আসলে তার ব্যবসাটাকে বাড়াইতে চায় কিনা, এগুলো দেখবেন। দেখার পরে তারপরে তাকে নক দিবেন। বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপে নক, নিয়ে নক দিবেন, হ্যাঁ বিভিন্ন জায়গায় নক দিবেন।
আচ্ছা এটা সময় নিচ্ছে, সমস্যা নেই, আমরা দেখি। এই যে আসছে, দেখছেন আসছে না, আসছে না। এখন এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে না, ইয়ে আছে না। এখন যদি আমি বলি আপনাকে সরার ভাই ওয়েবসাইট এসইও এর প্রবলেম কি কি আছে বের করে পারবেন কিনা? পারবেন না? পারবেন না করতে, বের করতে কিভাবে করবেন? প্রথমে ওনার যে ডিএপি এরকম আছে সেটা আনতে হবে, তারপরে তার মানে কোন কোন টুলস গুলো ইউজ করবেন বের করার জন্য? বের করার জন্য সেম রাশটা আমরা প্রথমেই সেম রাশ, তারপরে আর ফ্রি টুলস কি কি আছে? টু দা ওয়েব দেখাইছিলাম না, তারপরে আপনার ইয়ে দেখাইছিলেন না এসইও কোয়েক, হ্যাঁ এসইও কোয়েক দেখাইছিলাম না। এগুলো দেখার ভিতরে কি কি প্রবলেম আছে বের করা যায় না, কিন্তু এইটা আগেই বের করবেন না। এটা হচ্ছে যে আপনি তাকে যখন নক দিবেন, নক দেওয়ার পর সে যখন রেসপন্স করবে তখন আপনি তার বিভিন্ন প্রবলেমগুলো বের করবেন। বের করে তাকে ডাইরেক্ট একটা ভিডিও পাঠাইতে পারেন বা ইমেজ তুলে ইমেজের সাথে ডেসক্রিপশন লিখে দিতে পারেন যে আপনার এই প্রবলেম, এইটা হলে আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারি, বা আমি আপনাকে একটা ফ্রি অডিট করে দিতে পারি, বা ফ্রি একটা আপনাকে প্ল্যান দিতে পারি যদি আপনি এটাই এখন। এইভাবে আপনাকে ইয়ে করতে হবে। যদি প্রথমেই বলেন যে আমি তুমি আমাকে দিলে এত করে, তাহলে দিবেন না কিন্তু কখনো। বুঝতে পারছেন? এখানে যে আসলে এখানে তো নাম্বার পেলেন না, নাম্বার আছে না, এখন নিচে আসে, এটা মোটামুটি সাজানো গোছানো দেখা যাচ্ছে, ঠিক আছে। প্লাম্বিং এ যান, এখানে ক্লিক করে প্লাম্বিং এর কন্টেন্ট পাবেন। তারপর তো এই ওয়েবসাইট স্পিড এগুলো আমরা উল্লেখ হ্যাঁ করব, সবকিছু দেখতে পারবেন। ওটা আপনি বের করবেন পরে, আমরা একটা এক্সেল শিট রেডি করে এগুলো হ্যাঁ এগুলো বের করবেন পরে। আমি জাস্ট দেখাচ্ছি জিনিসটা, আরো ডিটেইলস দেখাবো কালকে, আরো দেখাবো। আজকে মানে খুব খারাপ লাগতেছিল, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। আরো অনেক কিছু দেখাবো। এখানে আমি আসলাম, আসার পরে দেখেন এখানে আমরা সেই এই জায়গাগুলো সার্ভিস দেয়, বিগ টাউন, ওয়েল, জ্যাকসন, হ্যাঁ এগুলো জায়গাতে কি দেয়, রেড ব্যাংক, টিনটন ফলস, টমস রিভার, ওয়াল এনিউ, পয়েন্ট প্লেসন, এগুলো জায়গাতে সে কি দেয়, সার্ভিস দেয়। মানে নিউ ইয়র্কের এই জায়গাগুলোতে সার্ভিস। এখন এখানে আসেন, আসার পরে তার নাম্বার তো আমরা পাইছি, এখন এখানে নাম্বার তো পাইলাম, তার ঠিকানা আছে, ইয়ে আছে, এগুলো একটু লোড নিচ্ছে, লোড নেই, সমস্যা। এখন আমরা নাম্বার পাচ্ছি, নাম্বারটা ডাইরেক্ট সেভ করব। কোথায় সেভ করবো? আমার ফোনে সেভ করবো। ইউএস এর কান্ট্রি কোড দিয়ে বিজনেসের নাম দিয়ে নাম্বারটা কি করব, সেভ করব। কেন? হোয়াটসঅ্যাপে নক করার জন্য। এগুলা মূলত কি, এগুলা দেখা যাচ্ছে না ক্লিয়ার। এই যে ফেসবুক পেয়ে গেছে, দেখেন ফেসবুক পেয়ে গেলাম আমরা। তারপরে এটা কি আছে, এটা লোড নিচ্ছে তো এই জন্য দেখা যাচ্ছে না। তো আমরা এগুলো বের করি একটা একটা করে। এই যে ফেসবুক পেলাম না, তার আপনার কি বলছি, আপনার প্রফেশনাল যে প্রোফাইলটা সেটা কি রাখবেন, লগ ইন রাখবেন। এখানে কিন্তু লগ ইন নাই, আমাদের লগ ইন নাই, সমস্যা নাই। আপনি আপনার প্রফেশনালটা কি রাখবেন, লগ ইন রাখবেন। রাখার পরে আপনি তার ফেসবুকটা যদি ঘাটেন, তার কয়টা লাইক ফলোয়ার আছে, 4000 ফলোয়ার আছে, 683টা লাইক আছে। এখন দেখেন সে 22 ঘন্টা আগে কি দিছে, 22 ঘন্টা আগে কি করছে, পোস্ট করছে। কি নিয়ে পোস্ট করছে? সে এই যে এই কাজগুলো করে, অ্যাসিস্ট্যান্ট ইনস্টলার, ফুল টাইম পজিশন, ও এটা হায়ার, লোক হায়ার করতেছে তার জন্য। মানে তার কোম্পানিতে কি হায়ার করতেছে, লোক হায়ার করতেছে। কিসের? ওই যে ইয়ে করার, প্লাম্বিং এর যে বিভিন্ন কাজ করার, সেগুলো ইয়ে হায়ার, সেজন্য দিতেছে। এখন দেখেন তার মানে কিন্তু সে কি, কি বুঝলাম, 22 ঘন্টা আগে যদি বুঝলাম না এই মানুষটা কি, সে অ্যাক্টিভ, তাই না? এবং সে লোক হায়ার করতেছে, তার মানে কি, তার বিজনেস বিশেষ সিরিয়াস, তার রেভিনিউ আসতেছে, নাহলে সে কি করতো না। তার ওয়েবসাইট দেখে তো বোঝা গেছে, ওয়েবসাইটে মোটামুটি ওয়েল ডেকোরেট, সাজানো গোছানো ছিল। এখন আমরা তো এখানে লগ ইন করতেছি না, আবার আসবো। বলেন তো ভাই আপনার ইয়েটা, এখানে এসে লগ ইন করতে ইয়েটা দেন, আপনি একটু লিখে দেন এখানে নিজে টাইপ করে, তাহলে একটু বুঝাইতে সুবিধা হবে।
সেভ দিব দেন কি আসলে এটা ক্যাপচা আসবে আসতেছে না সব সমস্যা নেই এখন যে তার প্রোফাইলে যে আমরা আবার একটু আবার কেটে দিই দিয়ে আবার আসি এটা ছিল ওয়েবসাইট না এটা কিন্তু ইনস্টাগ্রাম এটা কি ইনস্টাগ্রাম এটা কিন্তু টিকটক আপনি টিকটক করবেন একটা এটা কি টিকটক এটা হচ্ছে তার আরেকটা ওই সেম লিংকটা মানে ইএলপি লিংকটা দিছে ওখানে কি দিছে ওয়েবসাইটে ইএলপি লিংকও দিছে ng.com এই দেখেন আরেকটা ওয়েবসাইট পেয়ে গেলাম কি.com ng.com এটাও কিন্তু আপনার ang.com এটাও আপনার ওই ইএলপি এর মতো আরেকটা কি বিজনেস ডিরেক্টরি তার মানে আপনি ng.com এ গেলে আরো কি পাবেন এই আরো ক্লায়েন্টের তথ্য পাবেন কি পাবেন আরো ক্লায়েন্টের তথ্য আপনি পাবেন তারপরে এদিকে আসেন এই যে বেটার বিজনেস বেরোন এটাও কিন্তু একটা ট্রিপল বি এটাও একটা বিজনেস ডিরেক্টরি সেখানে তার কি আছে আপনার আরেকটা সাইট পেয়ে গেলেন এদিকে আসেন এটাও কিন্তু এখানে কি লেখা আছে বিজনেস ডিরেক্টরি এটাও আরেকটা বিজনেস ডিরেক্টরি যাই হোক এখন এই ইনস্টাগ্রাম যে পাইলাম আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল দিয়ে তার ইনস্টাগ্রাম একটা ফলো দিবেন কি দিবেন তার ইনস্টাগ্রাম প্রোফাইল একটা কি দিবেন ফলো দিবেন সে যে পোস্ট করছে লেখাটা পড়বেন এটা এটা ওই হিসেবে একটা কমেন্ট করে দিলেন দিয়ে রাখি দেন ঠিক আছে রাখি দেন সমস্যা নেই ফেসবুকে আসেন ঠিক ওইভাবে ফলো দেন লাইক ফলো দিয়ে রাখেন মানে টাচে রাখেন তাকে ফলো দিয়ে রাখেন আপনার প্রোফাইল টাচে থাকবে ফেসবুকে কিন্তু আপনি তার ফোন নাম্বারটা আমার সব কিছু পাবেন ফেসবুকে আসলে কি ওয়েবসাইটে ফোন নাম্বার নাও থাকে ফেসবুক পেজে আসলে ফোন নাম্বারটা সব পাবেন এই যে পাইলেন এই তথ্যগুলো এখন আপনি টিকটক করলে যেমন সবগুলো ফলো দেওয়ার পরে দেখছেন আসলেই যে এই ক্লায়েন্টটা মানে হচ্ছে কি কাজ করতে চায় তার কাজ করার আগ্রহ আছে বা সে তার বিজনেস নিয়ে সিরিয়াস তখন আপনি তাকে নক করেন যে আপনি এই সার্ভিসগুলো আপনার আছে এগুলো আপনি করবেন এরকম কিভাবে কি বলবেন সেটা আমি দেখাবো ঠিক আছে তাকে নক করবেন এইভাবে যদি আপনি দিনে 10টা ক্লায়েন্ট এইভাবে খুঁজেন আমি একটা আমাদের সাইট দেখাবো এরকম আরো অসংখ্য সাইট আমি দেখাবো সব খুঁজে পাওয়া সম্ভব কিনা আর ওই যে বললাম যে আপনার টার্গেটেড ক্লায়েন্ট পাওয়া সম্ভব কিনা আপনার প্রোফাইলে হলো কিনা আপনি একটা প্লাম্বারকে ফলো দিলেন এইভাবে দিনে 5টাকে দেন পরের দিন দেখবেন আর 5টা প্রোফাইল আপনার সামনে অটোমেটিক সাজেস্ট করতেছে কেউ নতুন খুললো সেটা আপনার সামনে কি করতেছে অটোমেটিক সাজেস্ট করতেছে কি বুঝতে পারছেন হ্যাঁ এইভাবে পারবেন না করতে কিন্তু সময় দিতে হবে আবার এই জিনিসটাই একটা এক্সেল শিট সাজাইতে হবে এক্সেল শিট সাজাইতে হবে নাম দিবেন যে প্লাম্বার কি দিবেন প্লাম্বার লিডস একটা কলামে বিজনেসের নাম থাকবে একটা কলামে ওয়েবসাইটের লিংক একটা কলামে ফেসবুক আইডির লিংক একটা কলামে টিকটকের লিংক একটা কলামে ইনস্টাগ্রামের লিংক একটা কলামে পারলে যদি লিংক থাকে জিমেল থাকে জিমেলটাও থাকবে এগুলো লিড আগে কালেক্ট করবেন কারেক্ট 100 কারেক্ট হলো 50 কারেক্ট হলো তখন সবাইকে নক করা শুরু করবে নক করার পর যে রেসপন্স করবে হ্যাঁ তাকে আপনি তার সলিউশন দিবেন বুঝতে পারছেন যে আপনার এই সমস্যাগুলো আছে এগুলো করলে আপনার এটা আরো আমি এগুলো আরো ডিটেইল দেখাবো সিস্টেমটা কি বুঝতে পারছেন কিনা হ্যাঁ এটা গেল একটা কি এখানে আপনি কোন বিজনেসগুলো পাচ্ছেন যেগুলো লোকাল বিজনেস ডেন্টিস্ট তারপরে হচ্ছে যে আপনার কি পাইলাম আমরা এখানে প্লাম্বার তারপরে হচ্ছে যে আপনার বার রেস্টুরেন্ট আরো মনে করেন লয়ার আরো অনেক কিছু এখানে আছে এগুলো সব কি লোকাল যারা লোকালি ওখানে কাজ করে তাদের সার্ভিস আপনি তাদের এখানে পাইলেন ই কমার্স খুঁজতে পারবেন আর অন্যভাবে এখন আমরা আপনার আজকে বাড়িতে আপনি করবেন আমি আপনাকে একটা সাইটের নাম দিলাম এখন আরেকটা বেরোলো এনজি এখন আপনি এইটার আলোকে আরো বের করতে পারবেন কিনা টিকটক খোলা আছে আপনাদের টিকটকটা খুলে ফেলেন প্রমোশনাল কাজ আছে টিকটক খুলবেন কি টিকটক মানে নাচা গান না টিকটক কিন্তু এখন অনেক আগাইছে টিকটক এখন মার্কেটে অনেক আগাইছে ঠিক আছে টিকটক অ্যাডে এখন অনেক ভালো পারফর্ম আসতেছে ভালো ইয়ে হচ্ছে টিকটক অ্যাডস বুঝতে পারছেন টিকটকও ফলো করবে এখন এইটা একটা গেল এখন একটা মজার কথা শেয়ার করি যদি মাঝে সাথে বাচ্চা কাচ্চা মোবাইল বাসায় নেয় তো এই টিকটকটা লোডে দিয়ে বাবা তুমি টিকটক দেখো বাবা তুমি মানে
টিকটকে মানুষের এমন একটা ছোট বাচ্চা পর্যন্ত টিকটক এখন মানে গ্রাম এমন গ্রাম একটা বাংলা একটা টিকটক নেগেটিভ একটা টিকটক মনে করেন যে চর এলাকা পর্যন্ত টিকটক পৌঁছে গেছে। আর এখানে টিকটক আপনি যে ফেসবুকে যে রিলস ভিডিও হয় ওরা কিন্তু টিকটক বলে না, ইনস্টাগ্রাম ভিডিও টিকটক বলে, ইউটিউবে শর্টকে টিকটক বলে, কিন্তু গ্রামের মানুষ সবাইকে আমার মা বাবা আমাকে টিকটক, মানে ইউটিউব ভিডিও দেখলে টিকটক দেখতেছি, ফেসবুক ভিডিও দেখলে টিকটক দেখতেছি। মানে এটা এইভাবে মানুষের যেমন যে মোটরসাইকেল হুন্ডা 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 কিন্তু একটা ব্র্যান্ডের নাম, ওটা কিন্তু কোনো ইয়ার নাম না, যেমন বাজাজ, এটা ওটা কিন্তু কোনো যানবাহন আলাদা কোনো নাম না, ওটার নামই কি হুন্ডা। মানুষের মুখে মুখে এমন হয়েছে মোটরসাইকেল দেখলে কি হুন্ডা হুন্ডা হুন্ডা, আপনার হুন্ডা আছে, হুন্ডা কিনছেন একেবারে আগে থেকে, মানে ওইটা এইভাবে মানুষের মাথার ভিতরে মগজের ভিতরে এইভাবে ঢুকে গেছে। টিকটক জিনিসটা কিন্তু এরকম হয়েছে, বুঝতে পারছেন? ওই ছেলেপেলে ফেসবুকে ভিডিও বানাতে পারে কি করে টিকটক করতেছে। গ্রামে কিন্তু এখন অনেক ভিডিও বানায়, অনেকে দেখবেন ক্যামেরা ট্যামেরা কিনছে, মোবাইল দিয়ে ভিডিও করে স্ট্যান্ড কিনছে, এটার সাথে ওটার সাথে ভিডিও করতেছে। আমাদের গ্রামে দেখে 4-5 টিম আছে, ওরা খালি ভিডিও বানায়, এটা করে ওইটা করে, এখানে নাচে ওখানে ইয়ে করে, মানুষ দিলে কি হয়েছে টিকটক করতেছে, সে ভিডিওটা ফেসবুকে দিবে কিন্তু মানুষ বলছে কি টিকটক করতেছে। আর টিকটকটা এইভাবে মানুষের মাথায়, এটা কিন্তু চায়না প্রোডাক্ট, টিকটক কিন্তু কি প্রোডাক্ট, চায়না প্রোডাক্ট। এই দেখেন টিকটক আমার পেয়ে গেছে কতগুলো ফলোয়ার, 964টা ফলোয়ার, 46টি স্টুডেন্ট ফলো করে, এর পর্যন্ত 399টা পোস্ট, তার মানে কি সে আসলেই অ্যাক্টিভ, দেখেন প্রতিনিয়ত পোস্ট করতেছে, প্রতিনিয়ত পোস্ট করতেছে। এই যে সেই পোস্টটা করছে এই ডিজাইনটা, এটা ক্যানভা দিয়ে করা কি খুব কঠিন কাজ? হ্যাঁ, ধর আপনি যারা এমপ্লয়িদের ক্যানভা ডিজাইন করেন, এটা করে দিতে পারবেন না? এটা করা যাবে না? এটা কিন্তু ক্যানভা দিয়েই করছি, কিন্তু দেখে বোঝা যায় এই ডিজাইনগুলো কি দিয়ে করা, এগুলো ক্যানভা দিয়েই করা, দেখলেই বোঝা যায়। টেমপ্লেট জাস্ট কি করছে, ছবি জায়গায় ছবি আছে, নাম্বারটা বসাই দিয়েছে। ক্যানভাতে তো ছবি বিভিন্ন অপশন আছে, যে এই ছবিটা দিবেন কিনা ওই ছবিটা দিবেন কিনা, দিয়ে তারপরে এইভাবে মনে করেন সব কিছু ক্যানভা দিয়ে ডিজাইন করছে, ঠিক আছে? আপনি তাকে এইভাবে ইয়ে করতে পারেন। যাই হোক, এটা গেল রিয়েলটা, বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন আমরা যদি ইয়াতে যাই, আমি যদি এখানে সার্চ করি যে প্লাম্বার ইন ইউএসএ, এটা যদি ইন্টার দেই, দেখেন বিভিন্ন অ্যাড আসতেছে না, অ্যাড আসতেছে না, এগুলো কি অ্যাড বলেন তো? গুগলে পিপিসি অ্যাড, কি অ্যাড? গুগলের পিপিসি অ্যাড আসছে। এখন আপনি দেখেন এখানে বিভিন্ন জিএমবি গুলো আসবে না, এই জিএমবি নিয়ে আগামীকাল দেখাবো ডিটেল, জিএমবি গুলো আসতেছে না বিভিন্ন। ওকে, আমরা যদি এখন এখানে 6 নম্বর পেজে যাই, 1 নম্বর পেজে এখানেও অ্যাড আছে, আসে কিনা? অ্যাড আসছে না, এটা কি অ্যাড? পিপিসি অ্যাড। কি অ্যাড? পিপিসি অ্যাড। আমরা একটু ঢুকি অ্যাডের মধ্যে, যারা অ্যাড চালাচ্ছে তারা কিন্তু কি অলরেডি টাকা খরচ করতেছে, তার মানে কি সে টাকা খরচ করতে কি সেই টাকা খরচ করতে এগ্রি, সে ইচ্ছুক, সে অলরেডি টাকা খরচ করতেছে। এছাড়া আসলে সময় নেই আপনাদের, এছাড়া পারবেন না। সবাই ঘুরে থাকবে, আপনি বেশি না 2 ঘন্টা কাজ করলে অনেক টাকা। এটা ছাড়া আপনি পারবেন, আমি কিন্তু বলছিলাম একদিন এইটা ছাড়া পারবেন না, সম্ভবই না। ঠিক আছে, পারবেন না। কারণ অফিস থেকে আসতে আসতে তো 6টা পার হয়, তারপরে বিভিন্ন কাজ থাকে, দেখা গেলো একটা জিনিস বাড়ি করেছে ওটাও আনিয়ে দিতে হয়, বিভিন্ন কাজ থাকে, বাচ্চা কাচ্চা আছে, ইয়ে টিয়ে আছে, খাওয়া দাওয়া করতে করতে দেখো, খাওয়া দাওয়া করলে শরীর মনে করেন যে ছাড়িয়ে দিল, আবার সকালে 10টায় অফিস আছে। এই জন্য আপনাদের সব থেকে ভালো ইয়ে হবে যে আপনারা ভোরবেলা প্র্যাকটিস করবেন। এই যে আমরা পাইলাম, এটা কি প্যাসিফিক এয়ার, দেখেন সে কিন্তু লিড অ্যাড চালাইছে, সেখানে কি নিচ্ছে, নাম, ফোন, ইমেল, কি নিচ্ছে না, কাস্টমার কি নিচ্ছে অ্যাডের মাধ্যমে, লিড নিচ্ছে। তারপরে এখানে আরেকটা কি আসলে, এটা দেখি, এখানে অ্যাড থেকে আসছি, কোথা থেকে আসলাম, অ্যাড থেকে, সে তার ল্যান্ডিং পেজটাকে হোম পেজটাই দিছে মনে হয়, প্লাম্বিং এর পেজটা দিছে। দেখেন এনাকে আপনার বলার কিছু আছে যে আপনি যে পেজটা দিয়েছেন এই পেজটা তো আসলে অত কিছু ডিটেলস নাই, এই ল্যান্ডিং পেজটা আরো ভালোভাবে সাজানো যেতে পারে, যেটাতে আপনার ক্লিক বেশি করবে, মানুষ বেশি দেখবে। এটা আছে কিনা? ফেসবুকে যান,
এটা কোথায় স্পেসিফিক ইয়ার, এটা ফেসবুকে জানতো কোথায় আছে ফেসবুক? ফেসবুকে তার ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, ফেসবুক ঘুরে দিয়ে আগে যায়। এখন সারোয়ার ভাই আমাকে বলেন, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং একটা সিস্টেম ছিল কিনা? হ্যাঁ ছিল। এইটা কেন করা হয়? এটা করা তো কতজন দেখতেছে, হ্যাঁ, এখন দেখলেন এই 3 পাবলিক অ্যাড চালাচ্ছে, 3 পাবলিকের মধ্যে 2 পাবলিক কনভার্সন ট্র্যাকিং সেটআপ করে। এটা তার কত বড় ভুল? অনেক বড়। হ্যাঁ, কাস্টমার কোথা থেকে আসছে সেটা যদি মানে সে তো ডাটা রাখতে পারতেছে না কাস্টমারে, সে যে পরবর্তীতে কাস্টমারকে টার্গেট করবে সে ডাটা কিসে রাখতে পারতেছে? পারতেছে। তাহলে সেটা তার ভুল না? আমরা সেটা চেক করতে পারি কিনা? অবশ্যই। কি দিয়ে চেক করব? কি টুলস আছে, এক্সটেনশন কি আছে? গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে না? গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে না? এক্সটেনশন সেটা দিয়ে চেক করতে পারি না? চেক করতে পারি কিনা? এই ভুলটা তাকে ধরাতে পারবো কিনা? এবং সে যদি বলে এটা কেন লাগবে, তুমি অ্যাড চালাচ্ছ, অ্যাডে তোমার এখানে ল্যান্ডিং পেজে কাস্টমার আসতেছে, এখন এই কাস্টমারগুলো আসলে এই জায়গাটা তোমাকে রাখতে হবে যেন তুমি ভবিষ্যতেও কি করতে পারো, যেন তুমি ভবিষ্যতেও নক করতে পারো। দেখেন এখানে এই একটাতে দেখেন, এখানে এক্সটেনশন ইউজ করছে সাইড লিঙ্ক এক্সটেনশন ইউজ করছে, কই সাইড লিঙ্ক করছে, কোথায় সাইড লিঙ্ক? ও সাইড লিঙ্ক তো নেই, সাইড লিঙ্ক আছে, এটাতে সাইড লিঙ্ক আছে, এটাতে আছে। এই দুটো সাইড লিঙ্ক নাই মানে কি? সাইড লিঙ্ক নাই মানে এটা কোনো দক্ষ মার্কেটার করে নাই, এটা যে করছে আংবাং চুংলোক করছে, না হয়তো বা ক্লায়েন্ট নিজেই করছে। সাইড লিঙ্ক কি বাড়ায়? ভিউ বাড়ায়, ক্লিকটা বাড়াবে, ইমপ্রেশনটা বাড়াবে, যার স্টেশনে যাইতে পারবে সে সাইড লিঙ্ক দিছে, এটা তার ভুল কিনা? এই ভুলগুলো তাকে ধরা দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে ইয়াগুলো দেখেন, লেখাগুলো ঠিক আছে কিনা দেখলেন? এই যে আমরা যে আসলাম, এখন এখানে আসলাম ইজি, তাহলে ফেসবুক যে আমরা পাইলাম, দেখেন ফেসবুক কিন্তু পাইলাম। একটা জিনিস বুঝিয়েন, সে কিন্তু অ্যাড চালাচ্ছে, সে অ্যাড চালাচ্ছে মানে সে অলরেডি কি, অলরেডি সিরিয়াস। এই দেখেন তার নাম্বার এটা দেয় নাই, 20 ঘন্টা আগে পোস্ট করছে, ওকে সমস্যা নেই, আপনি তাকে, এটা আরেকটা আসছে কন্ট্রাক্টর কমন, এটা আমরা দেখি, এটা যদি আমরা একটু দেখি স্পেসিফিক ইয়ার, এখানে কোথায় গেল? স্পেসিফিক ইয়ার 1K ফলোয়ার আছে, এটার নাম্বার, ঠিক আছে, কতক্ষণ আগে পোস্ট করছে? 22 ঘন্টা আগে। দেখেন সে কিন্তু সুন্দর কন্টেন্ট দিচ্ছে, তার এখানে নাম্বারটা আছে কিনা, ঠিকানাটা কোথায়? হ্যাঁ, নাম্বারটা আছে না? এই নাম্বারটা আপনি ফোনে সেভ করে তাকে একটা নক দিতে পারবেন কিনা? হ্যাঁ, পারবেন কিনা? নক দেওয়ার পর সে যদি আপনাকে নক ব্যাক করে, ঠিক আছে, সে যদি ব্যাক করে তাকে আপনি তার ভুলগুলো ধরা দিতে পারবেন না। সে গুগল অ্যাডস চালাচ্ছে কিন্তু তার কি করা নাই, মানে সাইট লিংক নাই, তারপর হচ্ছে কি এক্সটেনশন সেটআপ নাই, তার ল্যান্ডিং পেজটা অতটা, মানে ল্যান্ডিং পেজটা অতটা অ্যাট্রাকটিভ না, মানে যে ল্যান্ডিং পেজ কেমন হবে, বিভিন্ন তথ্য থাকবে, ইয়া থাকবে, একদম কাস্টমার দেখেই যেন কি করে, আর কিওয়ার্ডটা রিসার্চ করে দেখতে পারবো যে আমার তার কতখানি ইয়া আছে। আপনি আগে ওই টুলস দিয়ে দেখেন যেগুলো আছে কিনা, এই ভুলগুলো তার ধরে দিতে পারবেন না। এখন আছে তার ফেসবুক, তার ওই সেম ভাবে এক্সেল শিটে তার ফেসবুক প্রোফাইলটা নেন, তার ইনস্টাগ্রামটা নেন, তার টুইটার নেন, তার লিঙ্কডইন নেন, তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নেন, তার জিমেল মেলে জিমেলটা নেন, তার ওয়েবসাইটের লিঙ্কটা নেন, এত বিজনেস নামটা একটা এক্সেল শিটে স্টুক করে রাখবেন। তবে তাকে সব বিভিন্ন জায়গায় এদিকে ফলো দিলেন, এখানে তাকে সময় বুঝে রাখিয়ে দিলেন, নক করলেন। এইভাবে 100টা নক করলে দেখা যাবে, আমি কি বলছি যে একটা হ্যাঁ শোনার জন্য 10টা না শুনতে হবে, এবার নক করতে থাকেন, করার পর দেখবেন যে একটা না একটা আমি কি হয়ে গেছে, ক্লায়েন্ট ক্লোজ হয়ে গেছে। কি বুঝতে পারছেন? এভাবে করা যাবে না, ক্লায়েন্টের অভাব আছে, একটা ক্লায়েন্ট আপনি হইতে পারে না, কারণ এই তো টাকা খরচ করতে চলবে, ওকে তো বুঝতে পারছো তুমি যে টাকাটা খরচ করছো এই টাকাটা তোমার নষ্ট হচ্ছে, তুমি এই যে এগুলো তোমার নাই, এগুলো থাকলে তোমার আরো রেজাল্ট ভালো আসবে, রেজাল্ট আরো বাড়বে, আরো ইয়ে হবে। ল্যান্ডিং পেজটা তুমি যদি আরো ইনফরমেটিভ করে সাজাইতে পারো, তাহলে তোমার মানুষ দেখেই তার একটা আগ্রহ বাড়বে, কেনার ইয়ে বাড়বে। যত সহজ করা যায় কাস্টমার যেন সহজেই কিনতে পারে, এটাকে ইয়ে করতে দিতে হবে। এই জিনিসগুলো যদি ইংলিশ আপনি বোঝান, ইয়ে করেন মিটিংয়ে, তাহলে কিন্তু সে মনে করেন যে সব কিছু ইয়ে করতে পারে। কি বুঝতে পারছেন জিনিসগুলা? তাহলে ক্লায়েন্ট খুঁজে বের করা কি কোনো ব্যাপার আছে? হ্যাঁ, কোনো ব্যাপার আছে? আমি অ্যাডের গুলো কেন ধরলাম, অ্যাডের গুলো বেশি বেশি কি বলেন তো? বেশি কাস্টমার পাওয়া যাবে, বেশি যারা অ্যাড চালাচ্ছে তারা বেশি ফোকাসড, তারা তাদের বিজনেসটা নিয়ে বেশি
ফোকাস, তারা বিজনেস নিয়ে বেশি সিরিয়াস, তাদেরকে আপনি তাদেরকে তাড়াতাড়ি কনভার্ট করতে পারবেন, কারণ তারা অলরেডি কি করতেছে, টাকা পয়সা খরচ করতেছে। কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, তারা অ্যাড চালাচ্ছে বিজনেসের জন্য, তারা অ্যাড চালাচ্ছে হ্যাঁ, সেই কারণে হ্যাঁ, হ্যাঁ, কাস্টমার কাস্টমার পায়, ইয়া পায়, কি বোঝা গেছে কিনা? তাকে আপনি এইটা দিতে পারেন। তারপরে যদি এসইও তার কোনো লেখনিস থাকে, ইয়া থাকে, সেগুলো আপনি তাকে দিতে পারবেন। সাইডের স্পেস যদি কম থাকে সেটা বাড়াই দিতে পারবেন। এই বিভিন্ন কাজ আপনি তাকে করে দিতে পারবেন। এবার বুঝতে পারবেন না কি? এখন ভাবতেছেন বাপরে বাপ, এগুলো খুঁজতে গেলে তো অনেক সময়, আসলেই তো সময় লাগবে। সময় তো দিতে হবে, সময় না দিলে হবে না। সময় না দিলে, আমি এই যে মঙ্গলবার আসছে থেকে আমি কাজেই বসিনি, মানে শরীর খালি ঘুমাইতে আছে আর ঘুমাইতে আছে। ওই ফ্যানের নিচে ঘুমাই শুয়ে পড়ি, আর ওটাউটি নেই, ঘুমাইতে আছি, নিজে রান্না করে খাইতেছি। বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার? এইভাবে খুঁজে বের করতে পারবেন না? কয়টা পদ্ধতি দেখলাম আজকে? দুইটা। এরকম আরো অসংখ্য পদ্ধতি আমরা দেখব। আচ্ছা, আপনি যে এক্সেল শিটটা আমাকে দিয়েছেন যে কাস্টমারের ওটা তো আলাদা। না না, এইখানে আমরা কাস্টমারের কোন পয়েন্টগুলো আমরা ইয়ে করব, যেমন যে আপনি জাস্ট কাস্টমারের লিডটা রাখবেন, একটা শীট রাখলেন, শীটে জাস্ট একটা কাস্টমার সম্বন্ধে ডিটেইলস রাখলেন, যারা আপনি যে কোনো সময় তাকে নক করতে পারেন। আর একটা কাস্টমারকে মিনিমাম 1 মাস বা 2 মাস টাচে রাখবেন। প্রতিদিন নক দিবেন, একদিন দিলেন, রিপ্লাই দিলেন, 7 দিন পর আবার দেন, আবার 7 দিন পর দেন। যদি দেখেন 1 মাসে সে আপনাকে রেসপন্স করতে, তাহলে ওটাকে আপনি লিস্ট থেকে বাদ দিবেন। বুঝতে পারছেন? এইভাবে আপনাকে করতে হবে। আমি কি বললাম, আমার একটা ক্লায়েন্ট আমাকে, মানে আমার ইংলিশ নিয়ে সে হাসছিল, দিবে না। ওই ক্লায়েন্ট পরে আমার সাথে 1 বছর কাজ করছে। এটা এইরকম অনেক ক্লায়েন্ট অনেক রকম ইয়ে করবে। আপনি যদি বুঝতে পারেন, ইয়ে করতে পারেন, তাহলে আপনি অবশ্যই কাজ নিতে পারবেন, কাজ করতে পারবেন। বোঝা গেছে? আপনি তার কি কি কাজ নিতে পারবেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সহজেই করতে পারবেন না? তার সোশ্যাল মিডিয়া বিভিন্ন সময় পোস্ট দেওয়া, ইয়ে করা করতে পারবেন, কমেন্ট রিপ্লাই দেওয়া, ইয়ে করতে পারবেন না? তারপরে তার হচ্ছে যে এসইও করে দেওয়া, ইয়ে করা, এগুলো করতে পারবেন না? সেটা ইমেজটা সাথে সাথে করতে পারবেন। তোমার ইমেজটাকে এসইও করা আছে, তুমি ইমেজটাকে এসইও করে দাও। এসইও করে দিলে কি হবে? আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। তাকে ভ্যালু দিবেন। কাস্টমারকে কি দিতে হবে? আপনাকে ভ্যালু দিতে হবে। কাস্টমার ভ্যালু দিয়ে কাস্টমার আপনাকে ইয়ে হবে। আর আপনি যদি তাকে সার্ভিস সেল করতে চান, তাহলে সে কখনোই আপনার কাছে কি করবে না। বড় বড় কোম্পানি যেগুলো আছে ওরা প্রতিদিন বলবে যে আপনারা সার্ভিস সেল করে, আপনার সেবা দিতে যাবে, এটা বলে না? ওই সার্ভিস চাকরি যারা করে তাদেরকে বলে না, বড় অফিসার না, মার্কেটিং অফিসার না, যে আমরা চাই আমরা কি, আপনারা যে একটা সেবা দিবেন, মানে একটা সেবা নিয়ে আসেন, এরকম। যদি সার্ভিস সেল করতে চান, প্রোডাক্ট বিক্রি করতে চান, তাহলে তো মানুষ কিনবে না। বুঝতে পারছেন? তো ওকে, আজকে এই পর্যন্তই থাক। আগামীকালকে আসেন, আগামীকালকে আমরা ডিটেলস দেখবো, আরো আরো ডিটেলস ইয়ে করবো। আপনি একটা এক্সেল শিট আমাদের